গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ, সংসারও ছেড়ে দিলাম বাপ, আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম, আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এবার ইব্রাহিম নবী বলেন, আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। মখলুককে ডেকে হেরে যায়, নেতা ভুলে যায়, কর্মীও ভুলে যায়, মা বাপও অনেক সময় রাগ করে, মা বাপ অনেক সময় ভুলে যায়, সন্তানও মা বাপকে ভুলে যায়, সবখানে হইতে পারে এমন, কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয়। আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ, রব্বুল আলামিন সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির, বল না বান্দা কি দরকার। বান্দা আবার বলে আল্লাহ, আল্লাহ আবার বলে লাব্বাইক, আছি তো বলো না। বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে শুনছি তো বান্দা, বলো না কি চাও বান্দা। বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো। আল্লাহু আকবার, বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না, আমি তো শুনতেছি, আমি তো আছি বান্দা। কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে, জিকির করতে থাকে, তাসবিহ পড়তে থাকে, মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না, শুধু জিকির করে, শুধু জিকির করে, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমাকে দিতে থাকি। কি লাগবে আমি তো জানি, তোর বিবি অসুস্থ আমি কি জানি না, তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না, কথা বলেন, তোর যে শরীরে সমস্যা আমি কি এটা জানি না, আমি তো সব জানি, কোথায় তোর কোন মুসিবত। আল্লাহর আড়ালে কি কিছু হয়, আল্লাহর গোপনে কি কিছু হয়, তাইলে আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয়। এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম। ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছো, মাশাআল্লাহ, আল্লাহ খুব বরকত দান করে। আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষায় ইসলাম। তোমরা যদি নামাজি না হও, চরিত্রবান না হও, জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে, নর্তকীর পিছনে আর উলঙ্গ ছবির পিছনে, মদ জুয়া জিনা ব্যভিচারের পিছনে শেষ করে ফেলো, এই চোখের দৃষ্টি, এই নজর, এই চোখের দৃষ্টি, এটা যদি নষ্ট করে ফেলো, গুনাহ দেখতে দেখতে, নাপাক ছবি দেখতে দেখতে, তো তোমরা নিজের জীবনই ভালো বাঁচবা কেমনে, ইসলামের জন্যই লড়বা কেমনে। আর মুসলমানের যুবক যদি হেরে যায়, মুসলমানের যুবক যদি পড়ে যায়, তো দ্বীনের জন্য জানবাজি রাখবে কে? এই বুড়ারা, 60 বছর 70 বছরের বুড়া, এবড়া এবড়া আর দৌড়তে পারবো, এবড়া দোয়া না করবো, কথা বলেন না কেন? মুরব্বীরা কি করবে? কলিজা ছিঁড়ে দোয়া করবে। অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য, আমি দুইটা আয়াত পড়ছি, এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি। আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি, বহুভাবেই আমাদের মধ্যে গুনাহ আছে, বাকি এই নজরের গুনাহ আমাদের সবচেয়ে বেশি। কিসের গুনাহ বলেন না? নজরের গুনাহ। আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা, বাঁধন হারা। আমাদের যুব সমাজ, ছেলে মেয়ে, তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিছে। ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষু দান করত, কথা বুঝছেন না কথা? হ্যাঁ, মরণোত্তর চক্ষুদান। এই মরণোত্তর চক্ষুদান না, জীবিত চক্ষুদান। ওই দেখেন, ওই দেন, ওই দেখেন, ইয়া দেখো, ওই মোবাইল কার হাত, এতে সাইজ হলো ট্যাবলেট সাইজ, তার থেকে তার মোবাইল বড়। যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে, ওই সবচেয়ে বড় অপদার্থ।
ওইটা একেবারেই অপদার্থ। সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ, বাপ যদি হয় ওইটা অপদার্থ বাপ। এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান। মা বেডি 2 বছরের বাচ্চাটারে বড় মোবাইলটা দিয়ে দিছে, তুই টিপ এটা, তুই তাবু ডিস্টার্ব করিস না, আমি সাইজ দিয়ে আসি ড্রেসিং টেবিলে এ বুডি পাউডার ডলে হেতে মোবাইল টিপ। কথা বুঝেন নাই? ও বেডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে, হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, কি দেখে মনোযোগ দিয়ে দেখে। হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হলো স্বামী স্ত্রীর ঝগড়া, শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে, দেবর ননদের কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে, মানে সংসার কিভাবে তছনছ করবে, এটা হলো ওই বেঈমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। সবগুলোর বৈশিষ্ট্য এটা। মহিলারা এইটা দেখা বিবাহের পরে 6 মাসও একসাথে আর থাকতে চায় না। 6 মাসও না। বেডির সিদ্ধান্ত মরিয়ার বাসি তে বেড়ারে তার বাপ মার থেকে আলাদা করুন। জীবনের সাধনা এটা। হায় হায় লানত, অভিশাপ ওই নারীর প্রতি, যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা। তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা, কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামী বানাই দিল। মা বাপ যদি কষ্ট পায়, আহাজারি করে, মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে, তো এই সন্তান জাহান্নামী হবে না? বলে